হযরত আব্দুল কাদের জিলানী কয় জগতের মানুষ জায়গা করে দে রে, জায়গা করে দে, ইয়ামেনের মেহমান আসছে। ইয়ামেনের মেহমানটা সামনে বসা হুজুর বড় পীর গাউসে পাকের ওয়াজ শুনতাছে। উনি ওয়াজ শুনতে শুনতে তাকে দেখে গাউসে পাকের দরবারে যতগুলা মানুষ ছিল, গাউসে পাক শুধু বুঝাইছে ওই কবরের কথা। এ দুনিয়ার মানুষ, আমি আব্দুল কাদের জিলানী বলি রে, যদি তোমরা তোমাদের কবরটারে আলোকিত বানাইতে চাও তাহলে তোমরা দিন দুনিয়ার কথা ভুলে যাও। সবাই কথা শুই না ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানী আপনি বলেন না কেন আমরা দিন দুনিয়ার কথা বলবো, কবরের কথা স্মরণ করব? বলে একটাই মাত্র কারণ, এলাকার মানুষ ওই কবরের মধ্যে তোমার মা তোমার আপন হবে না, তোমার বাবা তোমার আপন হবে না, তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ আপন হবে না। যেই বন্ধু বান্ধব লয়া দিন কাটাও, সময় কাটাও, কেউ তোমার আপন হবে না। আব্দুল কাদের জিলানীর দরবারে যত মানুষ সব বেহুশে পড়ে গেছে। ইয়ামেনের মেহমানটা ডাক দিয়ে কই, হুজুর আমি বুঝতে পারলাম না তারা কেন বেহুশ হয়ে পড়ে গেল। বলে তাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাদের অন্তরের মধ্যে কবরের ভয় আছে, এই জন্য তারা বেহুশ হয়ে পড়ে গেছে। আহারে আমার বান্তারামপুরের সলিমাবাদের বাবারা কোন দিন কবরের কথা স্মরণ করে করে, কবরের কথা স্মরণ করে কাঁদতে কাঁদতে বেহুশ হইছ এটা কেউ বলতে পারবা না। মরার কথা স্মরণ করে করে বেহুশ হয়ে পড়ে গেছো, কেউ বলতে পারবা না। উনি ডাক দিয়া কই, হুজুর ওই মরার পরে মানুষের অবস্থা কেমন হবে আপনি যদি বলেন তাহলে আমিও তো মরার কথা স্মরণ করতাম। আব্দুল কাদের জিলানী কই, ইয়ামেন বাড়ি, আপনি কি মুসলমান না? তিনি কই, আব্দুল কাদের জিলানী হ্যাঁ আমি মুসলমান, কিন্তু আমি এখনো পর্যন্ত কবর সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। আমরা সলিমাবাদে এমন অনেক মানুষ আছে যারা মুসলমান দাবি করে কিন্তু নামাজটা কেমনে পড়ে জানে না। সলিমাবাদে এমন অনেক মানুষ আছে মুসলমান দাবি করে, মরার পরে কাফন দাফন কেমনে করে এটা জানে না। কথা কন্যা আছে না নাই? ওজুদা কেমনে করে জানে না। গাউসে পাক কয়, আল্লাহ তাআলার কুদরতের কসম দিয়া বলি, আমি আপনারে একটা চোখের নজর দিয়া আপনারা সব আমি শিখিয়ে দিব। সাথে সাথে হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনারে এমন একটা বেলায়েতের বিন নজর দিছে, উনি সাথে সাথে ডাক দিয়া কই, হুজুর আমার শরীরটা কেমন জানি কাঁপতেছে, আমার শরীরের মধ্যে একটা ঘাম ভাব হয়ে গেছে। ডাক দিয়া কই, হুজুর আমার একটু সময়ের জন্য আমাকে সুযোগ দেন, আমার অজু ছুটে গেছে, আমি অজু করতে চাই। গাউসে পাকের দরবারের সব মানুষ বেহুশ থেকে দাঁড়ায় গেছে, কিন্তু ওই মানুষগুলারে সামনে দিয়ে ওভারটেক করে যায় না, দেয়া দেয়া যায় না। আমার এলাকার এমন অনেক মুসল্লি আছে জুমার দিনে সবার ঘরে মসজিদে যায়, কিন্তু পুরা 3, 4, 5 কাতার টিল্লা টিল্লা সামনের কাতারে যায়। আপনারা কোন এমন মুসল্লিও আছে না? আছে না? এ যায় সবার শেষে মসজিদের ভিতরে 3, 4, 5 কাতার ঠেলা এ সামনে দিয়ে বলি। উনি ডাক দিয়া কয়, এ বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি বিয়াদবি করতে পারবো না গো, আপনি আমারে এখান থেকে আমার ওযু করার ব্যবস্থা করে দেন। আপনি আব্দুল কাদের জিলানীর মজলিসে বেউজু বসতে পারবো না। কথা শুই না গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনার চাদরটা খুইলা ওনার মাথার উপরে দিয়া দিলেন, আর বলেন আপনি জায়গায় বৈশা বৈশা আলমাদা দিয়া গাউসে পাক আলমাদাত, আলমাদা দিয়া গাউসে পাক আলমাদাত, আলমাদা দিয়া গাউসে পাক আলমাদাত। উনি 3 বার এই দোয়াটা পড়লেন, আর একবার পড়লেন সূরা ফাতিহা, 3 বার পড়লেন সূরা ইখলাস। উনি সেখান থেকে হঠাৎ করে উধাও হয়ে গেলেন। গাউসে পাকের এমন কারামতি দুনিয়ার সাধারণ মানুষ বুঝতে পারে না। আমার বাবা একটু মনোযোগ লাগে শোনো। হুজুর বড় পীরের দরবার থেকে উনি যখন চলে গেলেন, উনি ওনার হাজত সম্পূর্ণ কইরা উনি সুন্দর করে ওযু বানায়া চিন্তা করতেছে, আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে কেমনে যাব। মাথার মধ্যে আবার কাপড়টা লাগায়া আবার আগের মতো একবার সূরা ফাতিহা
তিনবার সূরা ইখলাস পড়া আলমাদা দিয়া গৌসে পাক আলমাদাত পড়া যখন চোখটা বন্ধ করছে হঠাৎ করে চাদর উঠে দেখে গাউসে পাকের দরবারে হাজির হয়ে গেছে। তিনি বলেন আমি অবাক হয়ে গেলাম, কেমনে রে হঠাৎ করে গাউসে পাকের দরবারে আবার আসলাম? আমি যখন এমন অবস্থা দেখলাম, আমি এখান থেকে যাওয়ার সময় আমার হাতে একটা তাসবিহ ছিল, ওই তাসবিহটা আমি ওযু করার সময় বাগদাদের ওই নদীর কিনারে দজলা নদীর পারে রাইখা আসছি। দজলা নদীর পারে যখন রাইখা আসছি আমি ওইটা নিয়ে আসতে পারি নাই। আমি যখন ওইটা নিয়ে আসতে পারি নাই আমি বললাম, হুজুর আব্দুল কাদের জিলানী, আপনি আমার একটু ছুটি দেন, আমি আপনার কাছ থেকে দজলা নদীর পারে আরেকবার যাইতে চাই। উনি ঠিকই যাইয়া দেখে দজলা নদীর কিনারে ওনার হাতের তসবিহটা দজলা নদীর ওই গাছটার মধ্যে আটকানো আছে। উনি কয় গাউসে পাক কোনো সাধারণ ওলি না, গাউসে পাক তো বেলায়েতওয়ালা সম্রাটওয়ালা ওলি। ও আব্দুল কাদের জিলানী, আমার বাড়ি তো বাগদাদে না, আমি ইয়ামেনে চলে যাব, আপনি বলেন না আমি কেমনে আপনি আব্দুল কাদেরের গলার আওয়াজ শুনবো, আপনার নসিহত শুনবো? উনি ডাক দিয়া কয়, ও আমার ভক্ত শোনো রে শোনো, যার সাথে যার প্রেম থাকে মোহাব্বত থাকে ওই ব্যক্তি প্রেম আর মোহাব্বত নিয়ে তারা স্মরণ করলে চোখ বন্ধ করলে তারা দেখতে পায়। বলে হুজুর আপনি শিখিয়ে দেন আমরা কেমনে দেখতে পাবো? উনি কয় যাও যাও ইয়ামেনে যাইবা, আজকে যেমন ভাবে একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস পড়া আলমাদা দিয়া গাউসে পাক তুমি পড়ছো, একটা নিরলে নির্জনের জায়গায় যাইয়া আমি আব্দুল কাদেরের ঠিক দুইটা টাইমে দুইভাবে স্মরণ করবা, দেখবা তুমি আমি আব্দুল কাদের জিলানীরে দেখতে পাইবা। উনিকে আমি আমার ব্যবসায়ী কোটগুলা নিয়া ইয়ামেনে গেলাম। ইয়ামেনে যাওয়ার পর আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে লাগলাম, কিন্তু আমার ব্যবসার মধ্যে আমার মন বসে না। আরে মন বসবো কেমনে? আমার মুর্শিদে তো আমার মনটারে কাইরা লইয়া গেছে, আমার মুর্শিদ তো আমার দিওয়ানা বানাইছে, গাউসে পাক তো আমার কলিজা কেড়া নিছে। হাইরে আমার সলিমাবাদের বাবা, এবার ওই ব্যক্তিটা ইয়ামেনে ব্যবসা প্রতিষ্ঠান পালায়া গভীর রজনীতে ঘর থেকে বের হইয়া যায়, বের হয়ে একটা পাহাড়ের গুহার মধ্যে যায় ঢুকে। ওনার স্ত্রীর মনে মনে একটু সন্দেহ লাইগা গেছে, আমার স্বামী কই যায়? গভীর রজনীতে আমার বিছানা তো থাকে না, আমার স্বামী দি ঘর থেকে পালায়া পালায়া চইলা যায়। স্ত্রীর মনে সন্দেহ লাগার পর স্বামীর পেছনে 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 যায়, যায় দেখে ওনার স্বামী একটা পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ কইরা নীরলে নীরলে বইসা থাকে। উনি কয় হায় রে, দুনিয়ার সব মানুষ রাত্রে ঘুমায়, আমার স্বামী দি বাগদাদ থেকে ব্যবসা করে আসার পরে আমার স্বামী দি বাগদাদ থেকে ব্যবসা করে আসার পরে আর ঘুমায় না। আল্লাহর কসম রে, তরিকতের আগুন যার কলবে লাগবে ওই ব্যক্তি রাত্রে ঘুমায় না, মুরাকাবা কইরা নবীর সঙ্গে কথা কয়। তরিকতের আগুন কলবে লাগতইব। উনি ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার স্বামীরে দেখতাম রাত্রবেলা বের হইয়া যায়, আমি একদিন দুই দিন দেখলাম, তৃতীয় দিন আমি আমার স্বামী যখন বের হয় সামনে দাঁড়াইছি, হে আমার স্বামী আপনি জবাব দেন, পাহাড়ের গুহায় একা একা কি করেন? স্বামী কই, তুমি আমার এটা দেখছো? বলে হয়। স্ত্রী রে, আমি এমন একজন পীরের সন্ধান পাইছি, এমন একজন মুর্শিদের সন্ধান পাইছি, আমি যার গলার আওয়াজ না শুনলে এখন আর আমার ভালো লাগে না, আমার আর মনটার মধ্যে শান্তি লাগে না। ওই হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী কইছে, যদি আমি ওনার কথা শুনতে চাই, আমি যেন একটা নিরল জায়গাতে যাইয়া আমি যেন ওনারে স্মরণ করলে ওনার কথা শোনা যাইব। ও স্বামী, আজকে 2 দিন যে আপনি সে জায়গায় বইসা থাকেন, আপনি কি ওনার কথার আওয়াজ শুনতে পান? কয় শুধু শুনতে পাই না রে, শুনতে পাই না, আমি ওনারে আমার চোখটা বন্ধ করলো দেখতে পাই, আমি আমার চোখটা বন্ধ করলো ওনারে দেখতে পাই। বলে কি বলে? উনি থাকে বাগদাদে, আপনি থাকেন ইয়ামেনে, আপনি কেমনে ওনারে দেখতে পান? আমি কেমনে দেখতে পাই জানো? আমার গাউসে পাকের চোখের সাথে চোখ লাগার কারণে, মুর্শিদের বুকের সাথে বুক লাগার কারণে আমার বেলায়েতের চোখটা খুইলা গেছে। আমি এখন বিশ্বাস করি, আমি ওনার দিকে তাকায়া মুখটারে আর অন্তরটারে মদিনার দিকে মুখ আজ্জু করে দিলে আমার আল্লাহ তাআলা ওনার মাধ্যমে আমারে দেখায় দেয়। কেমনে দেখেন একবার বলেন? বলে আমি ওই গুহার ভিতরে যাইয়া আমার চাইরদিক দিয়ে একটা গোল করে দাগ আঁকি, দাগটা আইকা
সেখানে বইসা একবার সূরা ফাতিহা পড়ি আর তিনবার সূরা ইখলাস পড়ি আমি আমার ডাইনে বামে ফুটকার দেই। দেওয়ার সাথে সাথে আমি দেখি আমি আর এই জায়গাতে নাই। গাউসে পাক যে জায়গায় বক্তব্য দেয় আমি সেই জায়গায় বসা। গাউসে পাক যে হালতে থাকে আমি সেই হালতে থাকি। গাউসে পাক যে কথা বলে আমি আমার কান দিয়া সেই কথা শুনি। পর্দার অন্তরালের মা ওই মহিলা ডাক দিয়া কয়, স্বামী গো আপনি কি একা একা এমন একজন বুজুর্গ করে দেখবেন? আমি স্ত্রীরে কি দেখাইতেন না? আপনি ওনারে কেন দেখেন? বলে আল্লাহর ওলির চেহারার দিকে চাইলে গুনাহ মাফ হয়, আল্লাহর ওলির কথা শুনলে হেদায়েত হয়, এই জন্য আমি আল্লাহর ওলির দিকে তাকাই। স্ত্রী, স্বামী গো আমারও তো মন চায় আব্দুল কাদের জিলানীরে দেখতাম, আমারও তো মন চায় ওনার কথা শুনতাম। বলে স্ত্রী, আসো আসো আসো, আমি আজকে আমার মুরাকাবার মধ্যে আমি তোমারও দেখিয়ে দেই। একসাথে দুইজন আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করলে সাথে সাথে তিনিও গাউসে পাকের আওয়াজ শুনতে পাইলেন। একদিন, দুই দিন, তিন দিন যাওয়ার পরে এবার হঠাৎ করে ওই গাউসে পাকের বাপ, গাউসে পাকের ভক্ত ইয়ামেনের ওই ব্যবসায়ীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এলাকার মানুষ কয়, হায় রে তিনি যে বিদায় হয়ে গেল, ওনার বিদায়ের পরে আমাদের মনটা কেমন জানি করে। উনি বিদায় হওয়ার পরে এখন কবরে কেমন আছে আমরা তো কেউ জানি না। ওনার সন্তানেরাও বলে, আমার আব্বা যে মরণের আগে এত বড় একজন ওলির সন্তান পায়া মরছে, আমরা তো আমার আব্বা জানরে দেখতে বড় মন চায়। আপনারা বলেন, আপনাদের যাদের মা বাবা কবরে, আপনারা কি মা বাপরে একবার দেখতেন মন চায় না? বড় আদর কইরা, বড় যত্ন কইরা আমরা মানুষ কইরা মা বাপ কবরে চলে গেছে। আমরা দেখতে মন চায় কিন্তু আমরা দেখতে পাই না, ঠিক না? অনেক মন চায়। কেমন আছে তারা কবরে এটাও আমরা জানি না, কি হালতে আছে এটাও আমরা জানি না। তবে আমরা সন্তান, আমাদের কাছে একটা আবদার আমাদের কলবে থাকবে। কি? আমাদের কলবে একটা আবদার থাকবে যে আমরা কখনো আমাদের মা বাবারে কবরে জাহান্নামী বানাতে চাই না। চাই আমরা কখনো আমাদের আহলে আওলাদের জাহান্নামী বানাতে চাই না। আপনারা জানেন আজকে এলাকার কবরবাসীগুলা খুশি, বড় খুশি। সলিমাবাদে জান্নাতের বাগান মাহফিল, এরা ঘুরতেছে আর ভিক্ষুকের মতো ভাগ বাড়াইতেছে। সন্তান, আসো আমার জন্য একটু দোয়া করবা, আসো আমার একটু রিসালে সওয়াব দিবা। আপনার দোয়া পায়া কবরে যা দেখবে আল্লাহ মাফ করে দিচ্ছে। যারা এখনো ঘরে ঘুমায়, যারা এখনো তাদের কর্মব্যস্ততায় কাটায়, এরা কি করব? এদের আহলে আওলাদরা কবর থেকে এদেরকে রুহানি বদদোয়া দিবে। হ্যাঁ বাবা, আপনাদের সবার কাছে আমার একটা আবদার গো, আপনারা যারা এখানে বসছেন, মা বোন যারা বসছেন, আপনারা সবাই এখানে বৈশা আজকা আপনার মা বাপ বংশের মানুষের লাগে আখিরি মুনাজাতে কান্দে কান্দে একটু দোয়া করবেন। পারবেন না ইনশাআল্লাহ? হুজুর আমার লাভ কি হইব? আরে না, আপনি কবরবাসীর লেগে আপনার লাভের লেগে দোয়া করবেন, এরা লাভের লেগে না। কবরবাসী তো মাপ পাইবো, আপনি যখন দোয়া করবেন এরা কবর থেকে কইব ওয়াল ইস্তেগফারু লাহুমা, মারহাবা কই না দি, এদের ইস্তেগফারে আল্লাহ আপনারা মাফ করে দিবেন। চিন্তা করে দেখছেন? সন্তানগুলা কান্দে, আল্লাহ আমার আব্বা যে এত বড় একজন আল্লাহর ওলি, জীবনী শুইনা পইরা ওনার সোহবতে থাইকা মারা গেল, আমার আব্বা কবরে কেমন আছে আল্লাহ একবার দেখতে চায়। বল দেখবা? বলে হ্যাঁ। ওই জায়গায় যাও যে জায়গায় তোমার আব্বা যান বসতেন, ওই পাহাড়ের গুহায়। এখন কি আর গুহার ইবাদত আছে? এই যে মসজিদের ভিতরে এত এসি লাগাই দেয়, তো মানুষ মসজিদে যায় না। কথা কয় না, এসি লাগাই দেয় মসজিদে যায় না। আর আল্লাহর ওলি যারা ছিলেন ওনারা মসজিদ আর মানুষের আনাগোনা বেশি থাকতো বিদায় পাহাড়ের গুহায় চলে যেতেন। জোরে কোন মারহাবা। ওনার একটা সন্তান ছিলেন যার নাম ছিল হযরত আতাউল। তিনি প্রবেশ করলেন ওই গুহার মধ্যে। বাবা যেমন মুরাকাবা করতো তেমন মুরাকাবা করতে লাগলেন। তিনি বলেন, আমি তাকে দেখলাম রে দুনিয়ার মানুষ, আমি ওই জায়গার মধ্যে লক্ষ্য করে দেখলাম আমার আব্বা জান আমার সামনে আসছে, আমার মাথায় হাত বুলে দিছে। আমার আব্বা জান
এমন একটা জায়গাতে বসে বসে আল্লাহ তাআলার জিকির করতেছে। ওই জায়গাটা কোনো স্বাভাবিক জায়গা না, ওই জায়গাটা এমন একটা মর্যাদাওয়ালা জায়গা। ওই জায়গাটা দেখে আমাদের অন্তরে বড় শান্তি লাগিয়া গেছে। ওনারা ডাক দিয়া কয়, এমন একটা জগৎ, এমন একটা জিন্দেগি আমরা সবাই পাইতে চাই। এই জায়গাটার অন্য কোনো জায়গা না রে, ওই জায়গাটা হলো জান্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর আমরা তো দেখি না, জান্নাত কি দুনিয়ার মাটি দিয়া তৈরি নাকি? না না রে মুসলমান, জান্নাত দুনিয়ার মাটি দিয়া তৈরি না। আমার আল্লাহ তাআলা জান্নাত কেমনে বানাইছে জানো? আমার আল্লাহ জান্নাত বানানোর সময় একটা স্বর্ণের ইট, একটা রূপার ইট দিয়া, লালিয়া কুচ্চামারুত পাথর দিয়া মাঝখানটার জোড়া দিছে। আমার মদিনার কামলিওয়ালা নবী কয়, উম্মত রে, আমি নবীর নামে কোনো জায়গায় যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান মানে নবীর নামের মাদ্রাসা হইয়া যায়, আমার মদিনার নবী সেই জায়গার দায়িত্ব নিজে গ্রহণ করে। নবী গো আপনি কেমনে গ্রহণ করেন? আমার নবী কয়, আমি গ্রহণ করি না রে, আমার আল্লাহ স্বয়ং গ্রহণ করে। আল্লাহ আপনারা তো কোনোদিন দেখি নাই, আপনার নবীরে দেখি নাই, তাহলে আমরা কেমনে বুঝবো আপনি দায়িত্ব গ্রহণ করছেন? আমার মদিনার নবী কই, উম্মত রে, এই উম্মতের দল, আমি নবীর আশিকেরা, আমি নবীর ওয়ারিসদাররা, আমি নবীর প্রেমিকেরা এই মাদ্রাসাগুলা পরিচালনা কইরা এরা আমি নবীর দায়িত্বগুলা উম্মতের মাঝে মাঝে পালন করব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়ার মাহফিলের যে সভাপতি মনির হোসেন সাহেব আছে, প্রধান অতিথি রফিকুল ইসলাম সাহেব আছে, প্রতিষ্ঠাতা মোহাম্মদ আক্কাস মিয়া, আবার দেখেন প্রধান মেহমান মোহাম্মদ আব্দুল আহাদ মিয়া, সহসভাপতি ডাক্তার আব্দুল হাদি আব্দুল হান্নান মান্নান সাহেব, হাজি মোহাম্মদ রব্বান মিয়া সাহেব, এলাকার মানুষ যে টাকা পয়সা দিয়া মাহফিলটা করলো, তোমরার মনে কি আব্বা প্রশ্নটা জাগে না? কি লাগা আমরা এত টাকা খরচ করে মাদ্রাসা করলাম? আমরা তো আমাদের নামেও মাদ্রাসা বানাইতে পারতাম। আওলাদে রাসূলের নামে কেন মাদ্রাসাটা বানাইলা? হযরত বড় পীর গাউসে পাকের নামটা কাদিরিয়া কেন লাগাইলা? তাহের শাহ হুজুর কেবলার নাম দিয়া তাহিরিয়া কেন লাগাইলা? সাবের শাহ হুজুর কেবলার নাম দিয়া সাবিরিয়া কেন লাগাইলা? এদের মুখ থেকে উত্তর আসবে, হুজুর আমরা নবী দেখি নাই, গাউসে পাকরে দেখি নাই, তাহের শাহ হুজুর কেবলা আওলাদে রাসূলরে দেখছি, সাবের শাহ হুজুর কেবলা আওলাদে রাসূলদেরকে দেখা আমরা গাউসে পাকের আকীদা অনুসরণ কইরা কাদেরিয়া তরিকা মোতাবেক এই মাদ্রাসা বানাইয়া আমরার বিশ্বাস আছে আমরা যদি দুনিয়াতে নবী না দেখি, আমরার মরার পরে যখন আমরারে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবরে দিব, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী নবীর কুল মুবারকে লইয়া আমরার বাঙ্গা কলব দেয় শান্তি করে দিব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহনশাহ শ্রীগঞ্জ, শাহনশাহ শ্রীগঞ্জ, ইয়া মাওলানা শামীম রাজা হোসেন আল কাদরি সাহেব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, টাকারে টাকা বলি না, পয়সারে পয়সা বলি না, সম্পদরে সম্পদ বলি না, সব আপনি নবীর জন্য বিলিয়া দিতাছি। নবী কেন জানেননি গো? আপনার মরার আগে একবার আপনার চেহারা মুবারকটা দেখতাম। এই সলিম আমাদের মুরব্বীরা একবার চিন্তা করে দেখেন, নবীর উম্মত দাবি করি আমরা সবাই, ওই নবীরও তো দেখলাম না। ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল কাফের ছিল, আপনারা দেখছে, উতবা কাফের ছিল, আপনারা দেখছে, সাহেবা কাফের ছিল, আপনারা দেখছে, মুজাবানু কাবাবদালা আপনি নবীরে দেখছে। নবী গো, আমরা আপনি নবীরে না দেখে আপনার প্রতি ঈমান আনছি। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, একটাবার আমরা আপনি নবীর চেহারা দেখতাম না? যদি দুনিয়াতে না দেখি, আমার নবী আপনার রওজা মুবারকে দেখা দিবে, বিশ্বাস আপনার মনে আসেনি? নবীজি, আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। নবীজি, আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। নবী, তুমি কইরাছো কি আজব লীলা, তোমার নামে নামে পাঞ্জাত, তুমি জানো আর জানে নিরঞ্জন। জোরে কোন মারহাবা। ওই পাঞ্জাতনের ধারাবাহিকতায় আওলাদে রাসূলরা পাঞ্জাতনের বংশধর হইয়া
আপনারা ইসলামের দাওয়াত শিখাইছি যে আওলাদের রাসূলরা টাকা পয়সা নিয়ে পাকিস্তান যায় না, সব টাকা পয়সা আওলাদের রাসূলরা জামিয়া আহমদিয়া সহ আঞ্জুমানের ট্রাস্টের কাছে দিয়া যায়, পকেট গরম করে না। আর এই সলিমাবাদের মানুষও নিজের পকেট গরম করবার লাগা মাদ্রাসা করে নাই, মাদ্রাসা করছে এলাকার মধ্যে গান মা বাপ যারা কবরে তারারে জান্নাতি বানাইবার লাগা। কথা কোন ঠিক কিনা ভাই? ওই আমার আসেন এবার আমার হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর নামের উপরে যেহেতু এলাকাতে আওলাদের রাসূলদের অনুসরণে মাদ্রাসাটা বানাইছেন, লাভটা কি হইছে? আর আপনারা যারা মাহফিলে বসছেন আপনাদের লাভটা কি হইছে একটু মনোযোগ দিয়া শুনেন। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী স্বাভাবিক কোনো ওলি না, মার গর্ভ থেকে ওলি হয়ে আগমন করছে। কই থেকে? এটারে কয় মাদারজাত আল্লাহর ওলি। ওলিদেরও ওলি যিনি গাউসুল আজম জিল। গজল গাইতাম আমি। কি এলাকাতে নতুন নাকি? না, হোসেনপুর কিন্তু আবার আগামী মাসের 9 তারিখ কামাল পাগলা আছে। হ্যাঁ, সুন্দর করে করবেন, একটু মোহাব্বতে আমার সাথে গাইবেন, গাইলে ভাল লাগবে। আর আমি জানি এলাকার মানুষ প্রেমিক মানুষ, আশিকের রাসূল মানুষ। আমার বাড়িটাতে নাতে রাসূলটা পড়ছে, আপনার কাছে ভালো লাগছে না? এটা প্রেমিক না হইলে এইটা নাতে রাসূল মহিদিয়া বাইরে না। কত সুন্দর দেখবো, বোম্বা স্টিং করে নেবো গান, মানে নাতে রাসূল পড়ে না, গজল গায়, মনে হয় যে হ্যাঁ গান গাইতেছে, আছে না? আর মোহাব্বত নিয়ে গেলে দেখবেন কত সুন্দর, আরাম লাগে, মজা লাগে। তো একটু মোহাব্বতে গাউসে পাকের শান গান, হুজুর অলির শান, পীরের শান, বাবার শান গেলে আমরা কই বন্ড বেদাতি কয়নি? কথা কয় না, কয়নি? খাজা বাবা বড় পীর কাদেরি কইলে আমরা কই বন্ড, গাউসে পাক কইলে কই বন্ড। এরা কইবা বলে না বন্ড না। আল্লাহর নবীর হাদিসে মুবারাকা যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সলিহিনা কাফারা। নবীদের নামের জিকির মুখ দিয়ে কইছেন আদম নবী, মুখ দিয়ে কইছেন ঈসা নবী, মুসা নবী, ইউনুস নবী, ইব্রাহিম নবী, যে কোনো নবীর নাম মুখ দিয়ে বলছেন ইবাদত। মারহাবা। এবার ইবাদতে না হইল হুজুর ওয়াজিকুরুস সলিহিনা কাফারা, ওলির নামের সলিহিনদের নামের জিকির আপনি কইলেন হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুরি, হযরত ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, অথবা এলাকার ভিতরে আপনারা ইয়া দরবারের বায়াত আছেন না? কই না আছেন না? আমি কিন্তু নাম কল লাগবে না, একটু ফিরে কইয়া দিই কোন দরবারে। মারহাবা কয় না, মারহাবা কয় না। আসেননি আপনারা? আসেননি? নরসিংদী হুজুরের দরবারের মুরিদ আসেননি? বেসরকারি দরবারে সবই তো আসিটা, সব সুন্নি হয়। আপনারা কম তো দরবারের ফির আলাদা, ফিরের আকীদা নবী পর্যন্ত। এ সব দরবারের হিসাবরা কোন নবীরে মানে? একটাই তো নবী নাকি? যে আল্লাহরে মানে আল্লাহ হয়তো একটাই তো নাকি? আল্লাহ কবুল করো, আমিন কর। আপনি যখন আপনার পীরের নাম, আপনার মুর্শিদের নাম, আউলিয়া কেরামের নাম মুখ দিয়ে নিবেন, ওয়াজিকুরুস সলিহিনা কাফারা, আপনার আগে যত গুনাহ ছিল ওলির নামের জিকিরের কারণে সব গুনাহ মাফ। একটু মুহাব্বতে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে। সাউন্ড আল্লাহর বানায় এনে রাখো। বলেন বাগদাদে জন্ম কুতুবে, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মণি। বলেন বংশ তোমার হাসান, আইরে তুমি গাউসে মা ফাতেমার নয়নের মণি। দয়ার নজর দাও গো আমায়, ও গো গাউসে সামদানি, দয়ার নজর দাও গো আমায়, ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে নি, বলেন বাগদাদে জন্ম কুতুবে, তোমার কাঁদে নবীজির কদম। মারহাবা কন্যা। আরে তোমার কাঁদে নবীজির কদম, সব ওলিদের কাঁদে তুমি গাউসের কদম। মুর্দা কলব জিন্দা করো, ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো দানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমার হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর একটা কিতাব আছে, যেই কিতাবটার নাম হলো আল ফাতহুর রাব্বানি ওয়াল ফায়জুর রহমানি। আমার কাছে কিতাবটা বাংলা আমার ঘরে সংরক্ষিত। গাউসে পাকের জীবনীতে উনি যত জায়গায় বক্তব্য দিছে, ওয়াজ করছে, এর মধ্যে একটা ওয়াজ আমি আপনার কাছে করতেছি। হুজুর গাউসে পাক কয় জগতের মানুষ, আমি যখন ইরাকের জমিনে বক্তব্য দিতাম, আমার সামনে অনেক মানুষ বসা
থাকতো, আমার সামনে আমার ওয়াজ নসিহত শুনতো, আমি তারার জিগাইতাম আমার ভক্তবিন্দুরা তোমরা যে আমার সামনে বইসা থাকো তোমাদের কি পেটের ক্ষুধা লাগে না, তোমাদের কি পরিবারের কথা চিন্তা হয় না? তারা ডাক দিয়ে কে আব্দুল কাদের জিলানী, না না না, আপনার নুরানি চেহারা দেখলে আপনার পেটের ক্ষুধার কথা মনে থাকে না, আপনার বয়ান শুনলে আপনার কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, ফুলসেরাতের কথা মনে হইয়া যায়। হুজুর আপনার ওয়াজটা শুনতে আমার ভালো লাগে। হুজুর গাউসে পাক করে জগতের মানুষ, আমি যখন বাগদাদ এলাকার মধ্যে বক্তব্য দিতে লাগলাম, এলাকার মানুষ আমার বক্তব্য শোনে তো সামদেশ ইয়ামেন থেকে বাগদাদে ব্যবসা করতে বড় বড় জমাতদাররা ব্যবসার জন্য আসতো, বড় বড় ব্যবসায়ীরা ব্যবসা করতে আসতো, বড় বড় চৌকিদাররা ব্যবসা করতে আসতো, বড় বড় ডিলাররা ব্যবসা করতে আসতো। একদিন আমি গাউসে পাকের দরবারের সামনে দিয়া সামদেশের বড় একজন ব্যবসায়ী, উনি সুন্দর করে ওটার পিঠে মালসামান লইয়া আমি আব্দুল কাদেরের দরবারের সামনে দিয়া যাইতেছে। যাওয়ার টাইমে আমি দেখলাম উনি আমার ঘরের দরজাটার সামনে ওনার উটটারে বাইন্দা আমি আব্দুল কাদেরের বক্তব্য পেছন থেকে শুনতেছে। আমি ডাক দিয়া কইলাম, এ আমার বক্তরা জায়গা কইরা দাও, সামদেশের ইয়ামেনের ওলিদের দেশ থেকে আমি আব্দুল কাদেরের দরবারে মেহমান আসছি। কি আইছে? মেহমান আসছে, ইয়ামেন থেকে মেহমান আসছে। ইয়ামেন কোন জায়গা? শাহজালাল ইয়ামিনী যে জায়গার সে জায়গা, শাহপরান ইয়ামিনী যে জায়গার সে জায়গা। মারহাবা কয় না তো? 360 আউলিয়া যেই জায়গার, ইয়ামেন সেই জায়গা। আল্লাহর ওলিরা কোন ওলির জায়গার মানুষ আসলে তারারও সম্মান করত। আর আমরা দেশের বহু মৌলবী সাহেবরা ওলিদেরকে সম্মান করতে চায় না। কথা কয় না কেন? আল্লাহর ওলিদেরকে সম্মান করতে চায় না, আল্লাহর ওলিদেরকে নিয়ে অ্যাঙ্কার করে। আল্লাহর ওলির মাজারে গেলে আমরা কয় মাজার পূজারি। কথা কয় না? কয় কি কয় না? আল্লাহ তাআলা ধৈর্য ধরছে অনেক দিন, ধৈর্য ধরে বান্দারে কইছে তোরারে মাজার পূজারি কর, রাখ একটু অপেক্ষা কর। আল্লাহ এডি দিয়ে মন্দির পূজা করে ছাইড়ে দিছে। কথা কয় না? ঠিক না বেঠে? কয় না ধৈর্য ধর, তোরা মাজারের ভিতরে সিন্নি করলে আর তাবরুক করলে তোরারে কয় গু খাস। আল্লাহ তাআলা এমন পরীক্ষা করছে এরারে মন্দিরের প্রসাদ খাবাই ছাইড়ে দিছে। কথা কয় না? ঠিক না বেঠে? মুরব্বী মানুষ ডাক দিয়ে কইতে কইছে যে বুঝছেন নি, এটা ঠিক কথা, এটা বুঝে মুরব্বীরা। আমরা সারা জীবন খালি মাজার পূজারি আর পূজারি কইছে, এটা মন্দিরে যায় কীর্তন কয় আর রোজার পূজা বলে হমান। খালি ফাইন দিয়ে বিয়ে টুপি লাগাইলে মাশাআল্লাহ করে মৌলবী সাহেব হয়ে গেছে না। আমিও যদি উচিত কথা না কই, আমিও যদি ইসলাম বিরোধী কথা বলি, আমারও বিরোধিতা করবে। কথা বলে না কেন? হ্যাঁ, ইসলামের ভিতরে আইয়ে রাজনৈতিক ওয়াজ শুরু করে দিবেন আর মাজারের বিরোধিতা করবেন, এটা চলে নাকি বাংলাদেশে? যদি রাজনৈতিক বক্তব্য দিতে হয় এলাকার মানুষের দাওয়াত দেন, মাথা পিছু 500 করে দেন, কথা কয় না কেন? আমি রাজনৈতিক বক্তব্য আপনার ওয়াজের মাথায় এসে দেবো কেন? আমি কোরআন সুন্নাহর দাওয়াত দিব। বলে হুজুর রাজনীতির কথা কোরআন আছে তো আছে, আপনি তো রাজনীতির কথা না কইবেন, আপনি তো আপনার দলের কথা কইবেন। কইবা বাটফারি করতে জায়গা বলেন না। আমার দল আছে, আমার মার্কা আছে মোমবাতি, জানেন না আপনারা? ফেসবুকে দেখছেন না? আমি থাকলে কি আমি এটার কথা আপনার কাছে কমু? আমরা মুসাভাই নাকি আবু সালে মুসাভাই আমার কাছে কইছিল যে নির্বাচন করবে, কিন্তু এই জন্য নাকি আমি আমার বাইরে নির্বাচনের কথা আপনার মাহফিলে কমু? আমি আমার দরকার আছে কর, এতটুক মাথায় রেখেন যে আমরা যারা সুন্নি মুসলমান, আমাদের তরিকা আহলে সুন্নাত ওয়াল নবীর তরিকা, যেই তরিকায় ভর্তি হইলে আহলে রাসূল ফাঁক পাঞ্জাতন নবীজি মিলে। জোরে কোন মারহাবা। আরে একটা মাইক উপরের থেকে ধরে বেরিয়েতে দিকে ফিরিয়ে দে, ওই যে থেকে কইতাছে যে মেডিয়েটের কাছে সাউন্ড দেন কিতাম। আমি কি বরাবর কই না বক্তা? এটা আনছে স্যাংরা বক্তা, দা বুড়া মুরু বেলে না মুখ লাগে। আমি তো এটা বক্তা না, গাও না আল্লাহ তো বাজ হয়ে না মারহাবা কর। তাহলে মাজার পূজারি যারা কয় এরা মুনাফিক। কথা কয় না কেন? মাজারের তবরুকের যারা গুয়ের লগে তুলনা করে এরা মুনাফিক। এতদিন পর্যন্ত আমরা মাজার পূজারি কইছে, আল্লাহর আরে মন্দিরের পূজারি মানে ছাইড়া দিছে। চিন্তা অসুবিধা হইব? এরার দলের লোকেরা এখন কয়, এখন আর এরার কথা কইতাম পারি না, কারণ আমরা দলের লোকেরা আমরা ফসাই দিছে।
মারহাবা কয় না রে আমার বাবারা। শুনেন এবার একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন। আমি আপনাদের জ্ঞাতার্থে বলার চেষ্টা করছি, বুঝেন। শুধু পীর অলিরে সম্মান করা না, আপনার পীর অলির এলাকার কোনো মানুষ আসলে বড় বড় আউলিয়ারা বুজুর্গরা তারারেও সম্মান করত। জোনায়েদ বাগদাদির নাম শুনছেন না? অলিটা কি ছোট না বড়? জোনায়েদ বাগদাদির কাছে এক আওলাদে রাসূল এসে, ঘটনা বেশি বড় করবো না, ছোট শর্টকাটে কইতেছি। আওলাদে রাসূল আইছে, আওলাদে রাসূল আসছে, শরীরটা একবার পাতলা। জোনায়েদ বাগদাদি ওই এলাকার মানুষদেরকে নিয়ে কত সুন্দর চলাফেরা করে। তো ওই জায়গায় শরীরে শক্তিওয়ালা কুস্তিওয়ালা মানুষ ছিলেন, বড় জোরওয়ালা। কুস্তি খেলা হয়নি এলাকায়, খুব জোরওয়ালা। তো জোনায়েদ বাগদাদির সাথে লাগছে। জোনায়েদ বাগদাদি প্রথম মাইরে ওনারা হারায় ফেলছে, দ্বিতীয় মাইরে হারায় ফেলছে। তখন উনি ডাক দিয়ে কয়, জোনায়েদ, আমি একজন আওলাদে রাসূল। মারহাবা কন্যা। আমি কি রাসূল? আওলাদে রাসূল। আমার পেটে খুব ক্ষুধা, আমার পরিবার অভাব অনটনে আছে। তুমি যদি আমার হারায় দাও, আমি এখানের অর্থটা পাবো না। তবে যদি আমি এখানে জিতা যাই, যে অর্থ পাবো এটা দিয়া আমি আমার এলাকার আমার পরিবাররা চালাইতে পারবো। জোনায়েদ বাগদাদি নিজে নিজে লম্বা হয়ে শুয়ে গেছে। আর জোরে কন্যা মারহাবা। নিজে নিজে লম্বা হয়ে শুয়ে গেছে। জোনায়েদ বাগদাদি এত শক্তিওয়ালা পাঠান মানুষ, আপনি নিজে নিজে শুয়ে গেলেন। আমি দুনিয়ার সম্পদের আশায় শুই নাই, যার সঙ্গে আমি আমার গায়ের কুস্তি লড়া লড়ছি উনি হইল আমার নবীর বংশধর। ওনার পরিবার না খায় আছে। যারা আওলাদে রাসূল তারা সদকার টাকা খায় না, যারা আওলাদে রাসূল তারা দানের টাকা খায় না। আওলাদে রাসূল হাদিয়া ছাড়া আর কোনো কিছু গ্রহণ করতে পারে না। এটা আওলাদে রাসূলদের এত্রাতার সম্মান মুকাররাম। জোনার ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমি এই আওলাদে রাসূলদারে দিয়া দিছি। আমি কাল ময়দানে মাশরে আমার নবীর কাছে কইবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন বংশের মানুষ, উনি খাবারের জন্য হাজারিতেছিল, মানুষের কাছে ছায়া ছায়া খায় না। আমি উনার খাবারের যোগান দেওয়ার জন্য কুস্তি খেলাতে হাইরা যাইয়া আমি তারা জিতিয়া দিছি। আপনি আমি জোনায়েদকে কবুল করেন ইয়া রাসূলুল্লাহ। জোনায়েদকে আমি এর পরে স্বপ্ন দেখছি রে, আমার নবীর নিজের হাত মোবারক দিয়ে আমার খেজুর খাওয়াইয়া দেয়। এ বন্ধু, এই জন্য শুধু আউলিয়া কেরামরে সম্মান করে না, যদি সুযোগ পাও রে আউলিয়া কেরামের এলাকার মানুষ, আউলিয়া কেরামের জেলার মানুষ তো সম্মান করবা, ইজ্জত করবা, তাজিম করবা। হযরত আব্দুল কাদের জিলানী কয়, জগতের মানুষ জায়গা করে দে রে, জায়গা করে দে, ইয়ামেনের মেহমান আসছে। ইয়ামেনের মেহমানটা সামনে বসা হুজুর বড় পীর গাউসে পাকের ওয়াজ শুনতাছে। উনি ওয়াজ শুনতে শুনতে তাকে দেখে গাউসে পাকের দরবারে যতগুলা মানুষ ছিল, গাউসে পাক শুধু বুঝাইছে ওই কবরের কথা। এ দুনিয়ার মানুষ, আমি আব্দুল কাদের জিলানী বলি রে, যদি তোমরা তোমাদের কবরটারে আলোকিত বানাইতে চাও, তাহলে তোমরা দিন দুনিয়ার কথা ভুলে যাও। সবাই এই কথা শুইনা ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানী আপনি বলেন না কেন আমরা দিন দুনিয়ার কথা বলবো, কবরের কথা স্মরণ করব? বলে একটাই মাত্র কারণ, এলাকার মানুষ ওই কবরের মধ্যে তোমার মা তোমার আপন হবে না, তোমার বাবা তোমার আপন হবে না, তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ আপন হবে না। সেই বন্ধু বান্ধব লইয়া দিন কাটাও, সময় কাটাও, কেউ তোমার আপন হবে না। আব্দুল কাদের জিলানীর দরবারে যত মানুষ সব বেউসে পড়ে গেছে। ইয়ামেনের মেহমানটা ডাক দিয়ে কই, হুজুর আমি বুঝতে পারলাম না তারা কেন বেউস পড়ে গেল। বলে তাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাদের অন্তরের মধ্যে কবরের ভয় আছে, এই জন্য তারা বেহুশ হয়ে পড়ে গেছে। আহারে আমার বান্তারামপুরে
আমারে সলিমাবাদের বাবারা কোন দিন কবরের কথা স্মরণ করে করে কবরের কথা স্মরণ করে কাঁদতে কাঁদতে বেহুশ হইছ এটা কেউ বলতে পারবা না। মরার কথা স্মরণ করে করে বেহুশ হয়ে পড়ে গেছো কেউ বলতে পারবা না। উনি ডাক দিয়া কই হুজুর ওই মরার পরে মানুষের অবস্থা কেমন হবে আপনি যদি বলেন তাহলে আমিও তো মরার কথা স্মরণ করতাম। আব্দুল কাদের জিলানী কই ইয়ামেন বাড়ি, আপনি কি মুসলমান না? তিনি কই আব্দুল কাদের জিলানী হ্যাঁ আমি মুসলমান, কিন্তু আমি এখনো পর্যন্ত কবর সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। আমরা সলিমাবাদে এমন অনেক মানুষ আছে যারা মুসলমান দাবি করে কিন্তু নামাজটা কেমনে পড়ে জানে না। সলিমাবাদে এমন অনেক মানুষ আছে মুসলমান দাবি করে মরার পরে কাফন দাফন কেমনে করে এটা জানে না। কথা কন্যা আছে না নাই? ওজুটা কেমনে করে জানে না। গাউসে পাক কয় আল্লাহ তাআলার কুদরতের কসম দিয়া বলি আমি আপনারে একটা চোখের নজর দিয়া আপনারা সব আমি শিখিয়ে দিব। সাথে সাথে হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনারে এমন একটা বেলায়েতের বিন নজর দিছে উনি সাথে সাথে ডাক দিয়া কই হুজুর আমার শরীরটা কেমন জানি কাঁপতেছে, আমার শরীরের মধ্যে একটা ঘাম ভাব হয়ে গেছে। ডাক দিয়া কই হুজুর আমার একটু সময়ের জন্য আমাকে সুযোগ দেন, আমার অজু ছুটে গেছে আমি অজু করতে চাই। গাউসে পাকের দরবারে সব মানুষ বেহুশ থেকে দাঁড়ায় গেছে কিন্তু ওই মানুষগুলারে সামনে দিয়ে ওভারটেক করে যায় না, দেয়া দেয়া যায় না। আমার এলাকার এমন অনেক মুসল্লি আছে জুমার দিনে সবার ঘরে মসজিদে যায় কিন্তু পুরা 3, 4, 5 কাতার টিল্লা টিল্লা সামনের কাতারে যায়। আপনারা কোন এমন মুসল্লি আছে না? না আছে না? এ যায় সবার শেষে মসজিদের ভিতরে 3, 4, 5 কাতার ঠেলা এ সামনে যাবে। উনি ডাক দিয়া কয় এ বড় পীর আব্দুল কাদের জিলানী আমি বিয়াদবি করতে পারবো না গো, আপনি আমারে এখান থেকে আমার ওযু করার ব্যবস্থা করে দেন। আমি আপনি আব্দুল কাদের জিলানীর মধ্যে সে বেউজু বসতে পারবো না। কথা শুই না গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনার চাদরটা খুইলা ওনার মাথার উপরে দিয়া দিলেন আর বলেন আপনি জায়গায় বৈশা বৈশা আলমাদা দিয়া গাউসে পাক আলমাদাত, আলমাদা দিয়া গাউসে পাক আলমাদাত, আলমাদা দিয়া গাউসে পাক আলমাদাত। উনি 3 বার এই দোয়াটা পড়লেন আর একবার পড়লেন সূরা ফাতিহা, 3 বার পড়লেন সূরা ইখলাস। উনি সেখান থেকে হঠাৎ করে উধাও হয়ে গেলেন। গাউসে পাকের এমন কারামতি দুনিয়ার সাধারণ মানুষ বুঝতে পারে না। আমার বাবা একটু মনোযোগ লাগে শোনো। হুজুর বড় পীরের দরবার থেকে উনি যখন চলে গেলেন উনি ওনার হাজত সম্পূর্ণ কইরা উনি সুন্দর করে ওযু বানায়া চিন্তা করতেছে আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে কেমনে যাব। মাথার মধ্যে আবার কাপড়টা লাগায়া আবার আগের মতো একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়া আলমাদা দিয়া গাউসে পাক আলমাদাত পড়া যখন চোখটা বন্ধ করছে হঠাৎ করে চাদর উঠে দেখে গাউসে পাকের দরবারে হাজির হয়ে গেছে। তিনি বলেন আমি অবাক হয়ে গেলাম কেমনে রে হঠাৎ করে গাউসে পাকের দরবারে আবার আসলাম। আমি যখন এমন অবস্থা দেখলাম আমি এখান থেকে যাওয়ার সময় আমার হাতে একটা তাসবিহ ছিল, ওই তাসবিহটা আমি ওযু করার সময় বাগদাদের ওই নদীর কিনারে দজলা নদীর পারে রাইখা আসছি। দজলা নদীর পারে যখন রাইখা আসছি আমি ওইটা নিয়ে আসতে পারি নাই। আমি যখন ওইটা নিয়ে আসতে পারি নাই আমি বললাম হুজুর আব্দুল কাদের জিলানী আপনি আমার একটু ছুটি দেন, আমি আপনার কাছ থেকে দজলা নদীর পারে আরেকবার যাইতে চাই। উনি ঠিকই যাইয়া দেখে দজলা নদীর কিনারে ওনার হাতের তসবিহটা দজলা নদীর ওই গাছটার মধ্যে আটকানো আছে। উনি কয় গাউসে পাক কোনো সাধারণ ওলি না, গাউসে পাক তো বেলায়েতওয়ালা সম্রাটওয়ালা ওলি। ও আব্দুল কাদের জিলানী আমার বাড়ি তো বাগদাদে না, আমি ইয়ামেনে চলে যাব। আপনি বলেন না আমি কেমনে আপনি আব্দুল কাদেরের গলার আওয়াজ শুনবো, আপনার নসিহত শুনবো। উনি ডাক দিয়া কই ও আমার ভক্ত শোনো রে শোনো, যার সাথে যার প্রেম থাকে মোহাব্বত থাকে ওই ব্যক্তি প্রেম আর মোহাব্বত নিয়ে তারা স্মরণ করলে চোখ বন্ধ করলে তারা দেখতে পায়। বলে হুজুর আপনি শিখিয়ে দেন আমরা কেমনে দেখতে পাবো। উনি কয় যাও যাও ইয়ামেনে যাইবা, আজকে যেমন ভাবে একবার সূরা ফাতিহা
তিনবার সূরা ইখলাস পড়া আলমাদা দিয়া গাউসে পাক তুমি পড়ছো। একটা নিরলে নির্জনের জায়গায় যাইয়া আমি আব্দুল কাদেরের ঠিক দুইটা টাইমে দুইভাবে স্মরণ করবা, দেখবা তুমি আমি আব্দুল কাদেরের জিলানীরে দেখতে পাইবা। উনিকে আমি আমার ব্যবসায়ী কোটগুলা নিয়া ইয়ামেনে গেলাম। ইয়ামেনে যাওয়ার পর আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে লাগলাম, কিন্তু আমার ব্যবসার মধ্যে আমার মন বসে না। আরে মন বসবো কেমনে? আমার মুর্শিদে তো আমার মনটারে কাইরা লইয়া গেছে, আমার মুর্শিদ তো আমার দিওয়ানা বানাইছে, গাউসে পাক তো আমার কলিজা কেড়া নিছে। হাইরে আমার সলিমাবাদের বাবা। এবার ওই ব্যক্তিটা ইয়ামেনে ব্যবসা প্রতিষ্ঠান পালায়া গভীর রজনীতে ঘর থেকে বের হইয়া যায়, বের হয়ে একটা পাহাড়ের গুহার মধ্যে যায় ঢুকে। ওনার স্ত্রীর মনে মনে একটু সন্দেহ লাইগা গেছে, আমার স্বামী কই যায়? গভীর রজনীতে আমার বিছানা তো থাকে না, আমার স্বামী দি ঘর থেকে পালায়া পালায়া চইলা যায়। স্ত্রীর মনে সন্দেহ লাগার পর স্বামীর পেছনে 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 যায়, যায় দেখে ওনার স্বামী একটা পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ কইরা নীরলে নীরলে বইসা থাকে। উনি কয় হায় রে, দুনিয়ার সব মানুষ রাত্রে ঘুমায়, আমার স্বামী দি বাগদাদ থেকে ব্যবসা করে আসার পরে, আমার স্বামী দি বাগদাদ থেকে ব্যবসা করে আসার পরে আর ঘুমায় না। আল্লাহর কসম রে, তরিকতের আগুন যার কলবে লাগছে ওই ব্যক্তি রাত্রে ঘুমায় না, মুরাকাবা কইরা নবীর সঙ্গে কথা কয়। তরিকতের আগুন কলবে লাগতইব। উনি ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার স্বামীরে দেখতাম রাত্রবেলা বের হইয়া যায়, আমি একদিন দুই দিন দেখলাম, তৃতীয় দিন আমি আমার স্বামী যখন বের হয় সামনে দাঁড়াইছি। হে আমার স্বামী, আপনি জবাব দেন, পাহাড়ের গুহায় একা একা কি করেন? স্বামী কই, তুমি আমার এটা দেখছো? বলে হয়। স্ত্রী রে, আমি এমন একজন পীরের সন্ধান পাইছি, এমন একজন মুর্শিদের সন্ধান পাইছি, আমি যার গলার আওয়াজ না শুনলে এখন আর আমার ভালো লাগে না, আমার আর মনটার মধ্যে শান্তি লাগে না। ওই হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী কইছে, যদি আমি ওনার কথা শুনতে চাই, আমি যেন একটা নিরল জায়গাতে যাইয়া আমি যেন ওনারে স্মরণ করলে ওনার কথা শোনা যাইব। ও স্বামী, আজকে 2 দিন যে আপনি সে জায়গায় বইসা থাকেন, আপনি কি ওনার কথার আওয়াজ শুনতে পান? কয়, শুধু শুনতে পাই না রে, শুনতে পাই না, আমি ওনারে আমার চোখটা বন্ধ করলো দেখতে পাই, আমি আমার চোখটা বন্ধ করলো ওনারে দেখতে পাই। বলে কি বলেন? উনি থাকে বাগদাদে, আপনি থাকেন ইয়ামেনে, আপনি কেমনে ওনারে দেখতে পান? আমি কেমনে দেখতে পাই জানো? আমার গাউসে পাকের চোখের সাথে চোখ লাগার কারণে, মুর্শিদের বুকের সাথে বুক লাগার কারণে আমার বেলায়েতের চোখটা খুইলা গেছে। আমি এখন বিশ্বাস করি, আমি ওনার দিকে তাকায়া মুখটারে আর অন্তরটারে মদিনার দিকে মুখ আজ্জু করে দিলে আমার আল্লাহ তাআলা ওনার মাধ্যমে আমারে দেখায়া দেয়। কেমনে দেখেন একবার বলেন? বলে আমি ওই গুহার ভিতরে যাইয়া আমার চাইরদিক দিয়ে একটা গোল করে দাগা কি দাগটা আইকা সেখানে বইসা একবার সূরা ফাতিহা পড়ি আর 3 বার সূরা ইখলাস পড়ি, আমি আমার ডাইনে বামে ফুটকার দেই। দেওয়ার সাথে সাথে আমি দেখি আমি আর এই জায়গাতে নাই। গাউসে পাক যে জায়গায় বক্তব্য দেয় আমি সেই জায়গায় বসা, গাউসে পাক যে হালতে থাকি আমি সেই হালতে থাকি, গাউসে পাক যে কথা বলে আমি আমার কান দিয়া সেই কথা শুনি। পর্দার অন্তরালের মা ওই মহিলা ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি কি একা একা এমন একজন বুজুর্গরে দেখবেন? আমি স্ত্রীরে কি দেখাইতেন না? আপনি ওনারে কেন দেখেন? বলে আল্লাহর ওলির চেহারার দিকে চাইলে গুনাহ মাফ হয়, আল্লাহর ওলির কথা শুনলে হেদায়েত হয়, এই জন্য আমি আল্লাহর ওলির দিকে তাকাই। স্ত্রী, স্বামী গো, আমারও তো মন চায় আব্দুল কাদের জিলানীরে দেখতাম, আমারও তো মন চায় ওনার কথা শুনতাম। বলে স্ত্রী, আসো আসো আসো, আমি আজকে আমার মুরাকাবার মধ্যে আমি তোমারও দেখিয়ে দেই। একসাথে 2 জন আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করলে সাথে সাথে তিনিও গাউসে পাকের আওয়াজ শুনতে পাইলেন। একদিন 2 দিন 3 দিন যাওয়ার পরে এবার হঠাৎ করে ওই গাউসে পাকের বাপ, গাউসে পাকের ভক্ত ইয়ামেনের ওই ব্যবসায়ীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এলাকার মানুষ কয়, হায় রে,
তিনি যে বিদায় হয়ে গেল, ওনার বিদায়ের পরে আমাদের মনটা কেমন জানি করে। উনি বিদায় হওয়ার পরে এখন কবরে কেমন আছে আমরা তো কেউ জানি না। ওনার সন্তানেরাও বলে আমার আব্বা যে মরণের আগে এত বড় একজন ওলির সন্তান পায়া মরছে, আমরা তো আমার আব্বা জানরে দেখতে বড় মন চায়। আপনারা বলেন আপনাদের যাদের মা বাবা কবরে, আপনারা কি মা বাপরে একবার দেখতেন মন চায় না? বড় আদর কইরা বড় যত্ন কইরা আমরা মানুষ কইরা মা বাপ কবরে চলে গেছে, আমরা দেখতে মন চায় কিন্তু আমরা দেখতে পাই না, ঠিক না? অনেক মন চায়। কেমন আছে তারা কবরে এটাও আমরা জানি না, কি হালতে আছে এটাও আমরা জানি না। তবে আমরা সন্তান, আমাদের কাছে একটা আবদার আমাদের কলবে থাকবে। কি? আমাদের কলবে একটা আবদার থাকবে যে আমরা কখনো আমাদের মা বাবারে কবরে জাহান্নামী বানাতে চাই না। চাই আমরা কখনো আমাদের আহলে আওলাদরে জাহান্নামী বানাতে চাই না। আপনারা জানেন আজকে এলাকার কবরবাসীগুলা খুশি, বড় খুশি। সলিমাবাদে জান্নাতের বাগান মাহফিল, এরা ঘুরতেছে আর ভিক্ষুকের মতো ভাত বাড়াইতেছে। সন্তান আসো আমার জন্য একটু দোয়া করবা, আসো আমার একটু ইসালে সওয়াব দিবা। আপনার দোয়া পায়া কবরে যা দেখবে আল্লাহ মাফ করে দিছে। যারা এখনো ঘরে ঘুমায়, যারা এখনো তাদের কর্মব্যস্ততায় কাটায়, এরা কি করব? এদের আহলে আওলাদরা কবর থেকে এদেরকে রুহানি বদদোয়া দিবে। হ্যাঁ বাবা, আপনাদের সবার কাছে আমার একটা আবদার গো, আপনারা যারা এখানে বসছেন, মা বোন যারা বসছেন, আপনারা সবাই এখানে বসে আজকা আপনার মা বাপ বংশের মানুষের লাগে আখিরি মুনাজাতে কান্দে কান্দে একটু দোয়া করবেন। পারবেন নি? ইনশাআল্লাহ। হুজুর আমার লাভ কি হইব? আরে না, আপনি কবরবাসীর লেগে আপনার লাভের লেগে দোয়া করবেন, এরা লাভের লেগে না। কবরবাসী তো মাপ পাইবো, আপনি যখন দোয়া করবেন এরা কবর থেকে কইবো ওয়াল ইস্তেগফারু লাহুমা, মারহাবা কই না দি, এদের ইস্তেগফারে আল্লাহ আপনারা মাফ করে দিবেন। চিন্তা করে দেখছেন? সন্তানগুলা কান্দে, আল্লাহ আমার আব্বা যে এত বড় একজন আল্লাহর ওলি, জীবনী শুইনা কইরা ওনার সোহবতে থাইকা মারা গেল, আমার আব্বা কবরে কেমন আছে আল্লাহ একবার দেখতে চায়। বল দেখবা? বলে হ্যাঁ। ওই জায়গায় যাও যে জায়গায় তোমার আব্বা যান বসতেন, ওই পাহাড়ের গুহায়। এখন কি আর গুহার ইবাদত আছে? এই যে মসজিদের ভিতরে এত এসি লাগাই দেয়, তো মানুষ মসজিদে যায় না। কথা কয় না, এসি লাগাই দেয় মসজিদে যায় না। আর আল্লাহর ওলি যারা ছিলেন ওনারা মসজিদ আর মানুষের আনাগোনা বেশি থাকতো বিদায় পাহাড়ের গুহায় চলে যেতেন। জোরে কোন মারহাবা। ওনার একটা সন্তান ছিলেন যার নাম ছিল হযরত আতাউল। তিনি প্রবেশ করলেন ওই গুহার মধ্যে। বাবা যেমন মুরাকাবা করত তেমন মুরাকাবা করতে লাগলেন। তিনি বলেন আমি তাকে দেখলাম রে দুনিয়ার মানুষ, আমি ওই জায়গার মধ্যে লক্ষ্য করে দেখলাম আমার আব্বা জান আমার সামনে আসছে, আমার মাথায় হাত বুলিয়ে দিছে। আমার আব্বা জান এমন একটা জায়গাতে বসে বসে আল্লাহ তাআলার জিকির করতেছে। ওই জায়গাটা কোনো স্বাভাবিক জায়গা না, ওই জায়গাটা এমন একটা মর্যাদাওয়ালা জায়গা। ওই জায়গাটা দেখে আমাদের অন্তরে বড় শান্তি লাগিয়া গেছে। ওনারা ডাক দিয়ে কয় এমন একটা জগৎ, এমন একটা জিন্দেগি আমরা সবাই পাইতে চাই। এই জায়গাটার অন্য কোনো জায়গা না রে, ওই জায়গাটা হলো জান্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মত, অন্তরের কানটা লাগা শুনো রে, গাউসে পাকের জীবনে এমন আরো বড় বড় ঘটনা। ওই দিকে না যায়া আমি আপনাদেরকে আরেকটা ছোট্ট কথা শুনিয়ে দিই। যেই কথাটা গাউসে পাকের পরবর্তী কাদেরিয়া তরিকার পরে চিশতিয়া তরিকার মুজাদ্দিদ হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনে ঘটেছিল। উনি বলেন একদিন আমার এক মুরিদ আমার কাছে আসছে, আইসা ডাক দিয়ে কই হুজুর খাজা মুঈনুদ্দিন চিশতি, আমি গুনাহগার মানুষ, আপনি আমার একটু দোয়া করেন আল্লাহ যেন আমার গুনাহটি মাফ করে দেয়। আমরা কত গুনাহ করছি, আমার গুনার খবর কেউ জানে না। আপনারা কোন আমার আল্লাহ জানে কি জানে না? খাজা মুঈনুদ্দিন চিশতি কয় তুমি কি গুনাহ করছো? ও হুজুর এই গুনার কথা আপনারে বলবো, আপনারে বললে তো আপনি আমার গুনার সাক্ষী হয়ে যাবেন। আসলে কথা সত্য, এই মুরব্বীরা এই যুবকেরা জীবনে অনেক গুনাহ আমরা করছি, আপনার গুনার সাক্ষী যেন এলাকার কোনো মানুষ না হয়, বন্ধু বান্ধব যেন না হয়। এ পর্দার অন্তরালের মা, লুকে লুকে অনেক গুনাহ হইছে, এবার বন্ধ দাও। কারণ নিজের গুনার খবর মানুষরে বললে ওই মানুষ পর্যন্ত তোমারে বদদুয়া দিবে, ওই মানুষ তোমার গুনার সাক্ষী হয়ে যাবে। ওই লোকটা ডাক দিয়ে কয় এ খাজা মুঈনুদ্দিন
চিশতি, আপনি আমার এই মুহূর্তে একটু মন্তরটা পরিষ্কার করে দেন, আমি গুনার কথা আপনার কাছে বলতে পারবো না। সে বলে আমার যখন তিনি কথা বললেন, আমি ডাক দিয়ে ওনার পায়ের মধ্যে পড়ে গেলাম। আমি বললাম, হে মঈনুদ্দিন চিশতি, আপনি বলেন না আমার গুনার জন্য আল্লাহ আমারে মাফ করবেনি। আমি কেন বলতাম, তুমি নিজে চেষ্টা করো। আপনার গুনার লেগে আমি কেন বলবো, আপনি নিজে চেষ্টা করেন। মারহাবা কয় না তো। তবে আপনার বায়াত হয়েছেন কে কে, একটু হাত তোলেন তো। যে কোনো পীরের কাছে বায়াত হয়েছেন কে কে, হাত তোলেন। মাশাআল্লাহ, অনেকে হাত তোলেন। মারহাবা মারহাবা, মোটামুটি কিঞ্চিত পরিমাণ কয়েকজন বাকি আছে, আনালে সবাই বায়াত হয়েছে, হাত নামান। আচ্ছা, আমরা যে পীর যে মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত হয়েছি, আপনারা কি মনে করেন এই বায়াত হওয়ার পরে আমরার কামও শেষ, পীরের কামও শেষ? না। আপনারা কি জানেন, আপনাদের যারা হক্কানি পীর ওনারা রাত্রে ঘুমায় না, যদিও ঘুমায় অল্প কিছুক্ষণ সময় ঘুমায়, কিন্তু ওনারা রাত্রবেলা তাহাজ্জুদ কইরা মুরাকাবা মুশাহাদার মধ্যে ওনাদের কোন মুরিদ দিনে কোন কোন গুনাহ করছে এটার লাগি আল্লাহর কাছে মাফ চায়। গুনাহ করছেন আপনি, মাফ চাই কে? পীরে মাফ চাই মুর্শিদে। তার মানে আপনি মুরিদ হইয়া আপনার জীবন যৌবন সব কার কাছে দিয়ে দিচ্ছেন? মুর্শিদের কাছে। মারহাবা কয় না তো? আরো জোরে কর না মারহাবা। এমনি এমনি দরবারে ছাগল দেন না, এমনি গরু ডালে যান না, চাউলটা এমনি এমনি দিয়ালেন না, হাদিয়াটা এমনি এমনি দিয়ালেন না। আপনার পক্ষ থেকে মাফ চায় বড় বড় আল্লাহর ওলিরা, আপনার পীর মাশায়েখরা। কথা কন না, ঠিক না বেঠে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছি। আমার মুসলমানেরা এবার একটু শোনো। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া কয়, বাবা আমি কেন দেখাবো, তুমি নিজে তোমারটা দেখো। বলে, হুজুর হ্যাঁ, আপনি আমারে দেখার ব্যবস্থা করে দেন। বাবা তুমি আবার শোনো, কেমনে দেখবা? তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? হুজুর পড়ি। বাবা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আরো কিছু ইবাদত তোমার আমি শিখিয়ে দেই। বলে, হুজুর হ্যাঁ শিখিয়ে দেন। এই যে এটা একটা সাজারা শরীফ। কি শরীফ? এটার ভিতরে আপনি উল্টায়াম একটু শেষের দিকেও যদি যান, দেখবেন এটার ভিতরে আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, এশারের নামাজের পরে, ফজরের নামাজের পরে, জোহরের নামাজের পরে কোন মুরিদ কেমনে আমল করবে এগুলা সুন্দর করে সবক আকারে দেওয়া। হুজুর কারণটা কি? যেন মুরিদেরা তাদের অন্তরটারে পরিষ্কার রাখতে পারে। কথা কন্যার সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, উনি ডাক দিয়ে কয়, বাবা আমি তোমার একটা মাত্র আমল দিলাম। হুজুর কোন আমল? বলে, তুমি এখন থেকে মাগরিবের নামাজ আদায় করবা। কয় রাকাত? কি 6 রাকাত? মাগরিবে না কইছে, আও বিন্নি কইছি। মারহাবা কয় না? ওই যে বিয়ের কাহিনী হয়ে গেছে, মানে জীবনও নামাজ পড়ছে না, মায়ের সাইতে হয়েছে, ঠিক আছে মা ফজর নামাজ কয় রাকাত? মায়ে আগে কইছে, মা গো ফজর নামাজের উত্তর তো দিতে পারতাম না, নামাজ কয়েকটা জানি না, কই ইশারা দিয়ে তোরে যা কবতি তা হই কবি। ঠিক আছে মা ফজর নামাজ কয় রাকাত? মায়ের মা ফট্টার আনতে দিয়েছেন। মায়া বুঝছো না, দেখে আরেকবার দিয়েছে কত বেড়ি যায় এমনি 2-3 বার লাড়া দিছে। মায়া মনে করছে 2-3 বার। ওই মায়া ক 3-4 12 রাকাত। মাগরিবের নামাজ কয় রাকাত? ওই ক 3 রাকাত। আবার মারহাবা কয় না রে? আর জোরে কোন মারহাবা। এ মুসলমান, এ নবীর উম্মত, এ বাঞ্ছারামপুর এলাকার সলিমাবাদের বাবা, মাগরিবের নামাজ 7 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। এই মাগরিবের নামাজ 7 রাকাত। খাজা মঈনুদ্দিন চিশতি ওনারে বলে, তুমি 7 রাকাত মাগরিবের নামাজ পড়া আর 6 রাকাত 2-2-2-3-2-3-2-3-2 6 রাকাত নামাজ পড়বা। বলে, হুজুর কেন কেন কেন? বলে, এই 6 রাকাত নামাজ যদি তুমি পড়ো একটানা 40 দিন, মারহাবা, 40 দিন পয়রা তুমি তোমার গুনার জন্য আল্লাহর কাছে মুরাকাবা করবা। মহিলা যারা আছেন মা বোন একটু শোনেন, আজকে আপনাদের এখানে যখন আসতেছিলাম চান্দিনা পার হওয়ার পর এক মহিলা কল দিতে গাইবান্ধা বাড়ি, ফোন দিয়ে কয়, হুজুর আমার স্বামীটা মাথার মধ্যে সমস্যা ছিল, আমার বাবা বুঝে নাই, না বুঝে স্বামীর কাছে আমার বিবাহ দিয়েছে। হুজুর আমার বিবাহ দেওয়ার পরে আমি আমার স্বামীর সাথে সংসার কাটাইতেছিলাম, যেহেতু বিবাহ হয়ে গেছে, এখন বিবাহ ছাড়া হইলে মানুষ আমার অপয়া মহিলা বলবে। আমি তার সাথে থাকতে থাকতে মাথায় সমস্যা, তবু আমার এক এক করে 9টা সন্তান, 6টা সন্তান ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা আল্লাহর মাল 3 জন আমার কাছে আছে। হুজুর আপনার কাছে ফরিয়াদ জানাই গো হুজুর।
তোমার যদি ক্ষমতা থাকে আমি লড়লে চললে সাউন্ড টাইম নিব এই ব্যবস্থা করে। উনি বলেন হুজুর আমার 3টা সন্তান, আজকে 12 বছরের মতো আমার স্বামী আমাদেরকে ছেড়ে দিয়ে কোথায় যেন চলে গেছে আমরা জানি না। আমরা 3 লক্ষ টাকা আমাদের কাছ থেকে সরাইয়া নিয়ে গেছিলাম। আমরা 3 লক্ষ টাকা দেনা পাওনা কইরা আমরা ধারস্থ কইরা আমার স্বামীর পরীক্ষা করেছিলাম, আমার স্বামীকে চিকিৎসা করেছিলাম, আমার স্বামী ভালো হয় নাই। আজকে এত বছর আমার স্বামী যাওয়ার পরে ওই 3 লক্ষ টাকা যিনি আমার কাছে পাওনা তিনি আমারে হঠাৎ করে টাকা চাইতে আসলে কুপ্রস্তাব দেয়। হুজুর আমি শয়তানের প্রবঞ্চনায় পইরা আমি ওনার সঙ্গে মেলামেশা করে ফেলছি। হুজুর আমার গর্বে একটা বাচ্চাও চলে আসছে। হুজুর আমি আল্লাহর কাছে কত মাপ চাইছি, আমি আমার ভুলটা বুঝতে পেরে আমি এটাকে চিকিৎসার মাধ্যমে নরমাল শেষ করে ফেলছি। আমি বুঝলাম আর চিন্তা করলাম একটা মহিলা কত বড় গুনার মধ্যে জড়ায় গেছে। আবার এটা আমার কাছে বলতেছে হুজুর। এবার ওই লোকটা আমার কাছে বলছে আমার স্বামী তো এত বছর ফিরে আসে না, আমি কি করব? হুজুর আমার বলতেছে হয়তো 3 লক্ষ টাকা আগামী 10 দিনের মধ্যে ওনাকে দিতাম, নচেত আমি ওনাকে বিবাহ করতাম। হুজুর আমার স্বামী তো নাই, আমার কি কোনো কিছু করার আছে নাকি আমাকে বলেন। আমি বললাম গুনাতে জড়ানোর আগে কি মনে ছিল না এটার কোনো ব্যবস্থা আমার কাছে নাই, তবে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আপনি জিনাখোর হিসেবে আল্লাহর কাছে প্রমাণিত হয়ে গেছেন। এ মহিলা স্বামী বিদেশ থাকে, স্বামী তোমার ঢাকা শহরে থাকে, স্বামী চট্টগ্রামে থাকে, তোমরা হয়তো অনেকে আছো তোমরা এখনো পর্যন্ত তোমার স্বামীর অবাধ্য হইয়া পরপুরুষের সাথে সম্পৃক্ত। মাপ নাই, স্বামীর হক নষ্ট করার কারণে তোমরা আল্লাহর কাছে গুনাহগার হইয়া যাইবা। ওই মহিলাটারে বলছে আপনি তাড়াতাড়ি নামাজ পড়ে বেশি বেশি দোয়া করেন, আল্লাহ মাফ না করলে কেউ আপনারা মাফ করতে পারবে না। বন্ধু এ পর্দার অন্তরালের মা, গুনাহ মাফ করার একটা মাধ্যম আমি আজকে আপনারা শিখিয়ে দিয়ে গেলাম। কোন মানুষ যদি মাগরিবের নামাজ আদায় কইরা মাগরিবের পরে এই সালাতুল আওয়াবিনের নামাজটা আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটারে মাফ করে দিবে। শুধু মাফ করবে না, এই কিতাবটার মধ্যে হয়তো সালাতুল আওয়াবিনের ফজিলতগুলা লেখা আছে। আপনারা সালাতুল আওয়াবিনের নামাজটা পড়বেন। এই সালাতুল আওয়াবিনের নামাজটা যারা পড়বে আল্লাহ তাআলা তাদেরকে পিছনের এবং সামনের 12 বছরের গুনাহ মাফ করে দিবে, 12 বছরের গুনাহ মাফ করে দিবে, 12 বছরের গুনাহ মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। হাজা মাইনুদ্দিন চিশতির কথা মোতাবেক ওই বক্তটা একটানা 40 দিন পর্যন্ত সালাতুল আওয়াবিনের নামাজ পড়ছে। 40 দিন পরে ওই বক্তটা তার সন্তান, তার ছোট একটা মেয়ের সামনে বলে মা, মাইনুদ্দিন চিশতি বড় আল্লাহর ওলি, উনি বলছে আমি যদি আওয়াবিনের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দি আমার আল্লাহ সামনের এবং পেছনের 12 বছরের গুনাহ মাফ করে দিব। বলে ঠিক আছে, আপনি যে মাফ চাইছেন এবার আপনি মাইনুদ্দিন চিশতিরে যায় বলেন আমি 40 দিন আওয়াবিনের নামাজ পড়ছি, আল্লাহ আমার গুনাহ মাফ করছিনি। ও মাইনুদ্দিন তুমি বলো তুমি না আল্লাহর ওলি? এবার আপনারা বলেন যারা আল্লাহর ওলি তারা এগুলা বলার ক্ষমতা আছে না নাই? আরে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয়রে, আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। আরে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয়রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। ওই লোকটা কইয়া মাইনুদ্দিন আমার আল্লাহ আমার গুনাহ মাফ করছিনি গো। কয় যা রে যা, রাত্রবেলা আল্লাহর কাছে কান্দা কান্দা যা, আমার আল্লাহ তাআলা করে দেখা দিব। ওই লোকটা ডাক দিয়া কয় শুনো জগৎবাসী শুনো, আমি কাঁদতে কাঁদতে আমার নামাজের মুসল্লাটাতে বসে রইলাম, হঠাৎ করে আমি কাঁদতে কাঁদতে বেহুশের মতো হয়ে গেছি। এমন টাইমে আমি দেখি কে জানি আইসা আমার ডাক দিয়া কয় মাইনুদ্দিনের ভক্ত রে,
আরে চিন্তা করিস না, আমার আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিছে। বলে কোন কারণে মাফ করছে? বলে 40 দিন তোমার ঘরের পাঁচটার মধ্যে বইসা মাগরিবের পরে আওয়াবিনের সালাত আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিছে। এবার আপনারা বলেন, ওই ব্যক্তির জায়গাতে ওই ব্যক্তি আওয়াবিনের নামাজ আদায় করার কারণে আল্লাহ যদি মাফ করে, আমরা যদি মাগরিবের নামাজ পড়ে আওয়াবিনের নামাজ পড়ে দোয়া করি, আমার আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে পারে। এই বিশ্বাস কার কার আছে? ডান হাত তুলে আমার আল্লাহরে দেখা। জিন্দাবাদ জিন্দাবাদ, জোরে বলেন না মারহাবা। এ বাবা, একটু অন্তরের কানটা লাগে শুনো। এ কাদিরিয়া, তাহিরিয়া, সাবিরিয়া, আক্কাসিয়া, সুন্নিয়া, হাফিজিয়া মাদ্রাসায় প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে, মাদ্রাসা হুজুর কোনটা? হুজুর মাগরিবের পরে আপনার ছাত্রদেরকে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়াননি? পড়া আমার মাদ্রাসায় পড়ে। আমার ছাত্র যারা আছে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ে। মারহাবা কর না? আপনারা অবাক হইবেন আর দোয়াও করবেন আমার লাগা। গত পরশুদিন একসাথে আমার মাদ্রাসা 5 ছেলে কোরআনের হেফজ শেষ করছে। মারহাবা কোন? মারহাবা। এর মধ্যে একটা ছেলে আছে নরসিংদী মনোহরদি বাড়ি, একটা ছেলে বাড়ি নরসিংদী মনোহরদি। ওই ছেলেটা 7 মাসে কোরআন হেফজ শেষ করছে। আপনি চিন্তা করে দেখছেন? আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়ছি। আল্লাহ, আমার জীবনের সবচেয়ে বড় সফলতা, আমি তো কিছু করতে পারছি না, আমি মাদ্রাসা করছি। আল্লাহ এই মাদ্রাসা দিয়া আমার পোলাপান্ডে হাফেজ হয়েছে। আল্লাহ আপনি এটারও ছিল, আমার পোলাপান্ডিও মাফ করেন, আমারও মাফ করেন। আল্লাহ ফারেনি, আল্লাহ ফারেনি। এই বিশ্বাস আছে অন্তরে। এই সাবিরিয়া, আক্কাসিয়া মাদ্রাসার ছাত্ররা আপনাদের জন্য দোয়া করবে, আপনাদেরকে দোয়া করবে। এরা দোয়া করা লাগবে না, আপনাদের নাম নিয়ে কথা বলা লাগবে না যে আমারে অমুকে দিছে, আমারে পড়াইছে। এদের দোয়া, রুহানি দোয়া আপনাদের কাছে চলে যাবে। আরেকটু মনোযোগ লাগে শুনেন। এবার আমি আপনাদেরকে আরেকটা কথা বলার চেষ্টা করি। বনু কুরাইজা গোত্রের এক মহিলা আমার নবীর দরবারে আগমন করলেন। আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মাটা মরে গেছে নবী। মা মারা গেলে মনে কষ্ট বেশি না? ও নবী, আমার মা মারা গেছে। নবী গো, আমার মা মারা যাওয়ার সময় জবানটা বুবার মতো হয়ে গেছে। এমন অনেক মানুষ আছে না? আমার জবানটা বুবার মতো হয়ে গেছে, আমার মায়ের জবানটা। ও নবী, আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করছে গো। আপনি নবী বলেন না, আমার মা যে বুবার মতো হয়ে গেছে, আমার মা কোনো কথা বলতে পারে নাই। আমার আম্মা জান যদি কথা বলতে পারতেন, আমার বিশ্বাস গো, আমার মা ওনার সম্পদ থেকে কিছু সদকা করতেন, সদকা। উনি ডাক দিয়ে কয়, জগতের মানুষ শুনো, আমার নবী আমার জবাব দে। এ বনু কুরাইজার মহিলা, তোমার মায়ের সম্পদ থেকে তুমি মক্কা এবং মদিনার মানুষকে পানি আহার করার ব্যবস্থা করে দাও। আমি নবী সাক্ষী হয়ে গেলাম, এখান থেকে যত মানুষ পানি আহার করবে রে, আমার আল্লাহ তাআলা এখানের পানি আহার করার কারণে যে সওয়াবগুলো হবে, তোমার আম্মা জানের কবরের মধ্যে এটার সওয়াব পৌঁছে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জানি না ওই বনু কুরাইজার মহিলার মতো কোন সন্তানের আজকে তারার মারে হারায়া, তারার বাবারে হারায়া এই জান্নাতের বাগান মাহফিলে বসছো। সন্তানের দল, তোমাদের কাছে আমি করজোরে একটা আবদার জানাই, মা কবরে বাবা কবরে কোনো চিন্তা করার দরকার নেই, টেনশন করার দরকার নেই। সন্তান আজকে মুনাজাতের মধ্যে শুধু দোয়া করবা আর চোখের মধ্যে একটু পানি ফেলাইবা, কারণ যাদের মা বাবা কবরে, ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বইলা চোখের মধ্যে এক ফোঁটা পানি ফেলায় কান্দে, আমার আল্লাহ তাআলা তাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। অনেক সন্তানের এখানে বসতো
বাবা কবরে, বড় কষ্ট করে তোমারে মানুষ করছে। আব্বাজান ভালো কোনো খানা খায় নাই, ভালো কোনো জামা কাপড় আব্বাজান পরে নাই। আব্বা আম্মা ইনকাম করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন তুমি মা বাবার দেওয়া সম্পদ ব্যবহার করো, টাকা পয়সা ব্যবহার করো। ওই রে সন্তান, ওই মা বাবা কবরে কেমন আছে তুমি জানো না? সে বলতেছি, ওরে মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো? অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে। তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে। ছোট কালের কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। আমার দুঃখ বোঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে। একটা সন্তান যখন ছোট থাকে, মা বাপ নিজের রক্তরে পানি বানিয়ে সন্তানরা মানুষ বানায়। চিন্তা করে দেখো রে, এই সলিমাবাদ এলাকার পর্দার অন্তরালের মা, এ মুরব্বী বাবা, একবার চিন্তা করে দেখো, এমন অনেক সন্তান আছে তাদের মা কবরে, সকালবেলা মা পান্তা ভাত গুলা খায় নাই, তুমি সন্তানরা খাওয়াইছে। মা রাইখা দিছে রৌদ্র থেকে, আমার সন্তান আইলে পান্তা ভাতরা খাইলে আমার ভূতের কলিজাটা ঠান্ডা হইব। আজকে ওই মা কবরে দুই তিন বেলা খানা না খাইলে কেউ একবার জিজ্ঞাসাও করে না। আরে একটা বাস্তব কথা শোনেন, নারায়ণগঞ্জের ২৫০০ একটা ছোট বাচ্চা, বয়স মাত্র 7 বছর, জন্ম দেওয়ার সময় তার মা ইন্তেকাল করছে, তার বাবা তার নিজে মানুষ করছে। ছোট বাচ্চা তার কিছুদিন আগে তার আব্বা তার মারা গেছে। মারা যাওয়ার পরে তার এলাকার একটা ছেলে জোবায়ের আমার কাছে ফোন দিয়া কই, ভাই আমি মসজিদ থেকে একদিন জোহরের নামাজ ফিরা যাওয়ার পরে আমি যাই দেখি ওই ছোট বাচ্চাটা তার আব্বার কবরটার উপরে গুইরা গুইরি করে কান্দি। আরে আব্বা আম্মা মইরা গেলে কেউ সন্তানের খবর লয় না। মা বাবার মতো আপন দুনিয়ার কেউ না। আর দুনিয়ার কারোর দিকে তাকানো লাগবে না, শুধু আমার দিকে তাকাও। আজকে 7 মাসের উপরে আমার মা অসুস্থ, ঘরে পড়া রয়েছে। আগে মাহফিল থেকে গেলে দৌড়ে দৌড়ে আমার জন্য ঘরের দরজা খুলতো, ফল কাইটা আমার টেবিলের উপর রাইখা দিত। আমি ঘরে আসলে ঘুমন্ত অবস্থায় যে আমার মাথায় হাত দিয়া দিয়া দেখতো। এখন জ্বর হইলেও মার সামনে প্রকাশ করি না। আমার মা যে অসুস্থ পড়া রয়েছে, আমার এখন চাইতে পারতো না, টেনশন করব। এখনো যায় দেখি আমার মা ল্যাংড়া ল্যাংড়া আমার টেবিলটার উপরে আমার জন্য আপেল আনার নিয়ে রাইখা দেয়। আমি আল্লাহর দরবারে নামাজ পড়া পড়া কত কয়, আল্লাহ এই মারে অসুস্থ মানে বুঝি তুমি আপনার পরীক্ষা করতেছ। আমার মাটা অসুস্থ হওয়ার পরে আত্মীয় স্বজনের মধ্যে কারা আমাদেরকে ভালোবাসে মোহাব্বত করে আমরা চিন্তা গেছি। মা জননীর মতো কেউ খবর নেয় না। তোমার টাকা হবে, পয়সা হবে, বন্ধু বান্ধব বাড়বে, কিন্তু সন্তান টাকা পয়সার মালিক হওয়ার পরে মা বাপরে দমক দিস না, বুইলা দাইস না। কারণ তোর টাকা পয়সা যে হইছে, মা বাপ রাত্রবেলা নামাজ পড়া পড়া দোয়া করার কারণে আল্লাহ তোর সম্পদ দিছে। হে পর্দার অন্তরালের মা, তোমরা কে জানি গো, তোমরা মা বাপরে হারায়
আজ আর সলিমাবাদের সাবিরি আকাশিয়া মাদ্রাসার মাহফিলে বসত। ও আল্লাহ, আপনি না কোরআন যারা পড়ে তারারে ভালোবাসেন, কোরআন যারা পড়ে তারারে মুহাব্বত করেন। আল্লাহ যে মাদ্রাসার মাহফিল রসিলায় যারা মা বাপ কবরে তারার মা বাপরে মাফ করে দেয়। এ সন্তানের দল, মা বাপ তোমারে বহু সম্পদ দিয়া গেছে। ওই বনু কুরাইজার মহিলা ডাক দিয়া কয়, হে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি পানির কূপটা বানিয়ে দিই আমার আল্লাহকে আমার মার কবরের আযাব মাফ করবো নি? আমার নবী কয়, তুমি সাক্ষী থাকো, তোমার পানির কূপের কারণে আমার আল্লাহ তোমার মারে মাফ করে দিবি। ওই মহিলা পানির কূপটা খনন করছে যেই দিন, এর পরের দিনে স্বপ্ন দেখে তার মা জান্নাতি খানা খাইতেছে। আমি এমন 5টা সন্তান চাই। বলে হুজুর, আমার মা কবরে, বাবা কবরে, আমার অনেক সম্পদ দিয়া গেছে। হুজুর, আমার মা বাপ যেন কবরে জান্নাতি খানা পেনা পাই। আমি আমার মা বাবার জন্য, এই মাদ্রাসাটার জন্য 10,000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিব। বলে হুজুর, আমি এর চাইতে বেশি সম্পদের মালিক, কি বলেন?